हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो देखो आज के घरोया बांगाली रान्ना निये चले एसेছি। शापला चिंगड़ी माछ दिए करेছি। तो रेसिपिटा একবার চটপট দেখে নাও। প্রথমে শাপলাগুলোকে ছাড়িয়ে নেব। শাপলাগুলো এই যে কেটে নিয়েছি কিছুটা। এবার নুন দিয়ে চটকাবো। নুন দিয়ে চটকালে শাপলাটা অল্প একটু হয়ে যায়। ও কটা আগে নুন মাখিয়ে রাখবো, তারপরে বাকিগুলো আবার কাটবো। এটা একটু নরম হয়ে যাবে, তারপর আবার ওগুলো চটকাবো। নুন মাখিয়ে রাখলাম। এবার এই যে বাকিগুলো কেটে ওর মধ্যে নেব। নুন দিয়ে চটকে চটকে দেবো। কত জল বেরিয়েছে, এতটা মতো জল আমি ফেলেছি। এবার আরও এতটা জল বেরিয়েছে। কতগুলো শাপলা ছিল, এখন দেখো কত একদম অল্প কটা হয়ে গেছে। নুন দিয়ে চটকিয়ে চটকিয়ে দুটোতে এটা ভর্তি ছিল আর এই থালাটাও ভর্তি ছিল। দুটো মিলিয়ে দেখো চটকিয়ে একদম অল্প হয়ে গেছে। যত চটকাবে ততই জল বেরোবে, আর যত চটকাবে ততই মানে শাপলাটা খেতে ভালো হয়, কারণ কি জলগুলো বেরিয়ে যায়। এবার চিপে চিপে এমন করে সুন্দর করে চিপে চিপে নিয়ে নিতে হবে। শাপলা চেপার জল এর থেকে আরও 2 ডবল ফেলেছি। আর এই দেখো এখানেও এতটা। আর এই যে এতগুলো শাপলা কেটে বেছে এইটুকু হয়েছে চিপে। এবার চলো রান্নার দিকে প্রস্তুতি নিই। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা আর পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার শাপলাগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। নুন দেবো না, যেহেতু নুনটা আমি দিয়েছিলাম চটকাবার সময়, অনেকটা নুন দিয়েছিলাম। তো এখন আর নুন দেবো না। আমি নুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম চটকাবার সময়, যাতে তাড়াতাড়ি চটকানো হয়ে যায়। তো হলুদটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো শাপলাগুলো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আর সবসময় মনে রাখবে যে শাপলা কিন্তু ঢেকে রান্না হয় না, ঢাকা দিয়ে রান্না হয় না, খোলায় রান্না হয়। চাপা দেবে না, কারণ কি নুন দিয়ে চটকানি হয়েছে। চটকানোতেই অর্ধেক মনে সেদ্ধ হয়ে গেছে। এটা খুলেই মানে ভাজা ভাজা করতে হবে, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যতটুকু জল আছে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা আর জিরে বাটা। লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে আর একটু ভেজে নেবো। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো রান্নাটা হয়ে গেছে, একদম ঘরোয়া বাঙালি রান্না। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।